আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সাথে দেখা হয়ে গেল নতুন কিছু ট্রিক্স এন্ড টিপস নিয়ে। বর্তমান বিশ্বে ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব কিন্তু অনেক। ইংরেজিতে কথা বলা একটা ফ্যাশন হয়ে দাঁড়াচ্ছে। কোন জায়গায় ইংরেজি নেই বলো তো? প্রত্যেকটা জায়গায় এখন ইংরেজি। ইংরেজি ছাড়া কিন্তু ভালো একটা চাকরিও হয় না। যারা ইংরেজি জানে তাদের যে কি উপকার প্রতিটা ক্ষেত্রে, অফিসে, আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, সাধারণ জীবনযাপনে ইংরেজি ভাষার খুব প্রচলন রয়েছে। স্পোকেন ইংলিশটা কিন্তু খুব সোজা একটা জিনিস, কিন্তু আমরা অনেকেই ভয় পাই। টিপস এন্ড ট্রিক্স। হোয়াট ইজ টিপস এন্ড হোয়াট ইজ ট্রিক্স? টিপস মানে হচ্ছে কিছু কথা, টিপস দে না, কিছু টিপস দে এরকম। ট্রিক্স মানে কিন্তু কৌশল। যেমন টেন্স, কারো যদি টেন্স ক্লিয়ার থাকে গ্রামারে, তাহলে সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটা ফর্মুলায় বাক্য তৈরি করে ইংলিশে কথা বলতে পারে। অথবা মনের বাংলা কথাগুলো যদি ইংলিশে কনভার্ট করা যায়, তাহলে কিন্তু ট্রান্সলেশন তৈরি করেও ইংলিশে কথা বলা যায়। সো খুব মনোযোগ সহকারে যদি কেউ শিখে, কয়েকটা জিনিস যদি ফলো করে, তাহলে ইংলিশ স্পোকেন খুব একটা কঠিন না। ডায়লগ তৈরি করা যায়। এই ডায়লগটা হচ্ছে এত বেশি গুরুত্বপূর্ণ যে কেউ যদি ডায়লগ বানায় কথা বলে বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু তার কাছে ইংলিশটা অনেকটা সহজ হয়ে যায়। আরেক সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে পার্টনার তৈরি করা। হ্যাঁ, এখন বলতে পারো যে পার্টনার আমি কিভাবে তৈরি করব? এখানে তো বিদেশি কেউ থাকে না, না এখানে অস্ট্রেলিয়ান থাকে, না এখানে কানাডিয়ান কেউ থাকে, আমেরিকার কেউ থাকে, বা লন্ডনের কেউ থাকে। তোমাদের বর্তমান কিন্তু ফেসবুকের যুগ। এখানে মেসেঞ্জারে তুমি ইচ্ছা করলে অনেক ভালো ফ্রেন্ড তৈরি করতে পারো, তার সাথে ইংলিশে কথা বলতে পারো। তার সাথে কথা বলতে 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 এক সময় তোমার কিন্তু স্পিকিং শেখাটা হয়ে যাবে। এখানে মনের ইচ্ছাটাই হচ্ছে বড়। তোর মনে যদি ইচ্ছা থাকে, তাহলে সম্ভব। আর স্পোকেন ইংলিশটা হচ্ছে, বা স্পোকেন ইংলিশটা হচ্ছে এমন একটা জিনিস যে নিয়মিত যদি চর্চা না করো, তাহলে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। সবসময় খেয়াল রাখতে হবে যে আমি কি শিখতেছি। স্পোকেন ইংলিশের শিখার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো দুইটা জিনিস। একটা হচ্ছে ভোকাবুলারি, আর একটা হচ্ছে গ্রামার। ভোকাবুলারি আর গ্রামার যার ঠিক আছে, সে নিজে নিজেই সেন্টেন্স তৈরি করে স্পোকেন ইংলিশ করতে পারে। আর কেউ যদি 300, 400 বা 500 ওয়ার্ড মুখস্থ থাকে, এবং সে অনুযায়ী সে যদি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে বাক্য তৈরি করে, আমার মনে হয় না যে এটা খুব একটা কঠিন জিনিস। আর প্রশ্ন তৈরি করতে হবে তোমাকে, ডাব্লিউএস কোশ্চেন দিয়ে। হু, হোয়াই, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, হাউ মাচ, হাউ মেনি, এই যে প্রশ্ন, এই প্রশ্ন যখন তুমি তৈরি করতে পারবা, তখন তোমার কাছে ইজি হয়ে যাবে। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, হোয়াটস দ্য নেম, ওয়ার আর ইউ গোয়িং, হাউ মেনি এগস ডু ইউ ওয়ান্ট, such kind of sentences. I'm talking such kind of sentences, and that is very easy. And you can talk like a foreign people. Spoken English is nothing but very simple thing. You just need your confidence. You can watch movie, English movie. You can watch BBC, CNN with the help of subtitle. আপনি সাবটাইটেল ইউজ করে যদি তুমি দেখো, সহজে তুমি ইংলিশ শিখতে পারবে। সো আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে এখানে, যেমন প্রেজেন্টেশন আছে। যার প্রেজেন্টেশন ভালো হয়, চাকরির বাজারে তার প্রমোশন হয়। প্রেজেন্টেশনটা হচ্ছে এমন একটা জিনিস। প্রোনাউন্সিয়েশন, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ। যার ইংলিশ উচ্চারণ সুন্দর, তার দিকে সবাই কিন্তু আকৃষ্ট হয়। কথা বলার একটা আর্ট। এই যে মানে ভাবসাব নিয়ে কথা বলা, একটু মুখ টুক বা অঙ্গভঙ্গি, বাচন ভঙ্গি, মুখভঙ্গি বা নড়াচড়া, কথা বলার সময় একটু নড়াচড়া করতে হয়, তাহলে তোমার কথাগুলো অনেক সুন্দর হয়। তুমি খেয়াল করবা যে ওয়েস্টার্ন পিপুলরা কি স্টাইলে কথা বলে। তারা যখন কথা বলে, মুখের মধ্যে কোনো জড়তা থাকে না। সে ফর এক্সাম্পল, আমাদের যে মার্কিন রাষ্ট্রদূত আছে পিটার হাস, এর কথাগুলো খেয়াল করতে পারো, যে আমেরিকানরা যেভাবে কথা বলে, অথবা লন্ডনের কিছু আছে। তবে আমার মনে হয় লন্ডনের ইংলিশটা ফলো করা দরকার, এটাই হচ্ছে শুদ্ধ ইংলিশ। ওরা জাস্ট কোন রকম বলে যায় আমেরিকানরা,
যেমন আমার সম্পর্কে আমি বলতে আছে, one day I was going to a forest. I saw something strange that I couldn't express now. Could you understand my language that I'm talking in such a way that it cannot be understood? Is that the same way that I'm talking? No, I'm talking a different tone and different style and different accent. So how can you understand? You just follow my talking style. Where I am giving the force, where I am giving the stretch, that is the factor. Do you understand? So থ্রি ক্যাটাগরি আমি ফলো করি। যেমন নর্মাল একটু যে স্টুডেন্ট আছে এদের জন্য নর্মাল ইংলিশটা বলি, মাঝারি আছে মাঝারি বলি, যারা খুব ফাস্ট বোঝে তাদের জন্য আমার ফাস্ট ইংলিশ। তো সব জায়গায় আমি সব ইংলিশ ইউজ করি না, তাহলে অনেকেই বুঝতে পারবে না। এই জন্য তিনটা লেভেলটা আমি ফলো করি। তো তোমরাও আস্তে আস্তে বলতে 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 একসময় এমন পর্যায়ে চলে যাবা, দেখবো যে ইংলিশটা কোনো বিষয়ই না, খুব সহজ একটা জিনিস। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্লেবল। স্লেবলটা তোমাদের অবশ্যই শিখতে হবে। কেন শিখতে হবে? উচ্চারণের সুবিধার জন্য। অনেক বড় ওয়ার্ড আছে, তুমি উচ্চারণ করতে পারতেছো না, এই স্লেবলটা তোমাকে সাহায্য করবে। স্লেবল হচ্ছে শব্দাংশ, শব্দের একটা অংশ। আমরা যখন টিভিতে যখন সংবাদ পাঠ করে, যারা ইংলিশে যখন খবর পড়ে, তারা কিন্তু স্লেবলটা আগে পড়ে নেয়, কারণ স্লেবলটা না পড়লে শব্দ সে ভাঙতে পারবে না। যেমন ইউনিভার্সিটি আমরা একবারে বলবো না, আস্তে করে বলবো ইউনিভার্সিটি। ট্রান্সলেশন, অ্যাকোমোডেশন, কম্পোজিশন, প্রিপোজিশন, there are lots of words, কঠিন কিছু ওয়ার্ড আছে, pronunciation, creative writing, vocabulary, etc. So syllable is very important. Okay, now the three important things is needed: confidence, knowledge, environment is very important. ইংলিশ কথা বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনফিডেন্ট, আত্মবিশ্বাস। এই সবার সামনে যে কথা বলতে হয় ইংলিশে, অনেকে লজ্জা পায়। লজ্জা পাওয়ার কিছু নাই, কারণ এক সময় তুমি লজ্জা পাচ্ছ, আরেক সময় অন্যরাও লজ্জা পাবে। প্রথম তোমার লজ্জা, এই লজ্জাটা কেটে গেলে তখন তুমি ভালো মতো বলবা, সবাই অবাক হয়ে যাবে। আরেকটা হচ্ছে নলেজ, তোমার ভিতরে জ্ঞান থাকতে হবে। আর একটা হচ্ছে ওভারঅল যে এনভায়রনমেন্ট, পরিবেশটা দরকার। আসলে পরিবেশ না হলে ইংলিশ কথা, একটা পার্টনার দরকার, পরিবেশ দরকার। সো আজকে এই পর্যন্তই। তোমরা আশা করি অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স বুঝতে পারছো। এর পরবর্তী যে ক্লাসগুলো নিব সেগুলো যদি তোমরা ভালো মতো ফলো করো, আমি আশা করি যে স্পোকেন ইংলিশ তেমন কঠিন কিছু না। ওকে, ভালো থেকো। আসসালামু আলাইকুম।